হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার, এখন বাজে সকাল 9টা। জিয়াকে স্কুল দিয়ে চলে এসেছি। আমি দিতে গেছিলাম, আমার বাবা দুজনে মিলে দিয়ে এসেছি। আর চলো আজকে সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করি। চাটা কিছুই খাওয়া হয়নি, সবে দিয়ে আসতে গেছিলাম। সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে থাকি, ওর পরীক্ষা চলছিল। আজকে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আজকের লাস্ট পরীক্ষা, ইভিএস পরীক্ষা আছে। ইভিএস পরীক্ষা আজকে হয়ে গেলে পরীক্ষা শেষ। এবার কাল থেকে নর্মাল স্কুল। ফ্রিজ থেকে বার করবো হচ্ছে রসুনটা, কালকে ছাড়িয়ে রেখেছিলাম। রসুন বার করব, এখানে বার করব আদা বাটা। আদা আমার এরকম বেটে, আমি এরকম কন্টেনারে করে ভরেই রাখি। সাদা তেল দিয়ে বেটে কন্টেনারে করে ভরে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বার করব হচ্ছে বেরো বেরো, এই যে এই যে এখানে পেঁয়াজটা কালকে কেটে রাখিনি, ছাড়িয়ে রেখেছি। এখানে ক্যাপসিকাম আর এখানে টমেটো। আর এখানে এই যে চিকেনটা নুন লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা আছে ফ্রিজে। চিলি চিকেন করতে গেলে একটু সফট চিকেন না হলে ভালো হয় না। চলো আর দুটো ডিম বার করে নেবো। যা ফেটে গেল মনে হয়। টমেটো সস, কাঁচা লঙ্কা, আর এখন ম্যাগি করবো যেহেতু দুটো সস। আর আমি সেদিনকে ম্যাগি খাবো হচ্ছে এই সসটা দিয়ে। এটা হচ্ছে মোমোর সস, সেদিনকে এসেছিলো, রেখে দিয়েছি ঝাল ঝাল ম্যাগি বা চাউমিনের সাথে খাবো বলে। আজকে দুপুরের মেনুতে হবে চিলি চিকেন, ম্যারিনেট করে সব কিছু করে রাখা রয়েছে, এবার শুধু ভেজে নেবো। রান্নাটা বসিয়ে দিই, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার রান্না বসিয়ে দেবো। ওই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা আছে তো, আর এইটা গ্রেভি টেভি নিয়ে একটু বাড়ে, তাই হচ্ছে বড় কড়া বসিয়েছি। সাদা তেলটা দিয়ে দিই। দিয়ে আমি এখন পকোড়াগুলো ভেজে নেবো। এই যে গরম হয়ে গেছে।
আমি রান্না করতে করতে একটু জানলার সামনে চলে আসলাম। আজকে জিয়াকে যেহেতু ওর বাবা আনতে হবে, ও দেখে তো খুব খুশিই হবে, প্রত্যেকদিন আমি আনতে যাই, ওই যে চলে এসছে। ওর বাবা আজকে ওকে আনতে গেছিলো, চলে আসছে। কিসের গন্ধ পাচ্ছিস? চিলি চিকেনের গন্ধ? চিলি চিকেন রান্না করিনি তো আজকে। কি হচ্ছে ওটা? চিলি চিকেন। না, তুমি ড্রেসটা এবার ছাড়ো, জুতোটা তো খুলবে। খুলবো না। কেন খুলবে না? খুলবো না, আমার ইচ্ছে হলে। আবার কোথায় যাচ্ছ? জুতো খুলতে। তুমি খুলতে পারো তো একা একা। এই যে জিয়া চলে এসছে, আর আমি ফ্রাইড রাইসটা এখানে বসিয়ে দেবো, তাই গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটলে, আর এই যে চালটা আমি অনেকক্ষণ সকালেই ভিজিয়ে দিয়েছিলাম, এই চালটা ভিজানো রয়েছে, চালটা এবার দিয়ে দেবো। আর এইদিকে হচ্ছে আমি সবজিটা ভেজে রেখেছি, বিনস আর গাজর, হ্যাঁ কালকেই কেটে রেখেছিলাম, তাই আছে সকাল সকাল। এই যে দুপুরে খাওয়ার বাড়া হয়ে গেছে, আর এই যে জিয়া 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 কি খেতে বসে গেছো? কি রান্না হচ্ছে? তাই চলো আছে খেয়ে নি দুপুরবেলা। এই যে জিয়া খেতে বসে গেছে, কিন্তু আমরা এখনো খেতে বসিনি, এবার আমরা খেতে বসবো। আমাদের এই যে খাওয়ার বাড়া হয়ে গেছে, আর এই যে ওর ঠাম্মি দিয়েছে হচ্ছে কি এটা, কি দিয়েছে? আমার এটা জিয়ার বাবার। ফ্রাইড রাইসের সঙ্গে মোচা খাবে? থালা থেকে বাটিতে নামিয়ে নাও, দিয়ে ঢেলে দিচ্ছি ওর মধ্যে। কি পেয়েছে তোমার? এই যে আমরা খাওয়া দাওয়া সেরে এবার বসেছি, আর নিচ থেকে ওর বাবা দুখানা শাড়ি আমাকে এনে দিয়েছে, বলছে কোনটা নেবে নাও। আর এটা হচ্ছে একটু ওই সফট জামদানি মতো, আর একটা এনে দিয়েছে ওই যে নিচে একটা মলমল শাড়ি টাইপের, কিন্তু আমার জামদানি অনেকগুলোই রয়েছে, তাই আমি এটা রেখে দিই, এটা আমার ঠিক একটা পছন্দ না, তাই এই শাড়িটা একটু পছন্দ হয়েছে। এটা এরকম ধরনের সাদার মধ্যে শাড়ি আমি খুঁজেছিলাম, এই বছর লক্ষ্মী পুজোর সময় ওর বাবা আমাকে সারপ্রাইজ দেবে বলে কিনতে গেছিলো, কিন্তু এরকম ধরনের শাড়ি পাইনি। পেয়েছি গাওয়ারুদের শাড়ি বা লাল পাড়ের তাঁতের মধ্যে পেয়েছিল, হ্যান্ডলুম পেয়েছিল, কিন্তু এই ধরনেরটা ঠিক চেনে না তো অত শাড়ি, তাই অত বুঝতে পারেনি, হয়তো বলতেই পারেনি।
তাই এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি তাই এই শাড়িটা আমি নেব, আর ওই শাড়িটা রেখে পাঠিয়ে দেবো। সুন্দর না বন্ধুরা শাড়িটা? হ্যালো গাইস, খেতে উঠে গেছি, এবার আমি খেলাধুলা করছি। ঘুমাবি না তুই? আমি ঘুমাবো না। এই যে সন্ধ্যাবেলা বেরোবো, রেডি হয়ে নিয়েছি, কিন্তু এই যে আর একজনের এই পঞ্চুটা পরানো হয়েছে বলে মুখ ফুলে ঢোল হয়ে গেছে। আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, এবার একটু বেরোবো। বাড়ির সামনে ফুচকা দোকান আছে, কিন্তু এই ফুচকা খাওয়ার থেকে একটু দূরে গিয়ে খাওয়ার মজাই আলাদা। একদিন তো ছুটির দিন সন্ধ্যাবেলা বেরোনোই যেতে পারে। আর এই যে জিয়া, ওকে এই জ্যাকেটটাও পরানো হয়েছে বলে ওর খুব রাগ হয়েছে, এদিকে তাকা। ও কোনো কিছু পরবে না, আসলে ভেতরে একটা জিন্সের জ্যাকেটও পরেছে, ও সেটাই পরে থাকবে। কি সুন্দর জায়গাটা। ধরতে ইচ্ছা করছে। ধরো বাবা, কি ঠান্ডা পরিবেশ। ও মা, ওটা কে? রামকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, রামকৃষ্ণ ঠাকুর। তোমার ভেতরটা দেখে আসি, চলো। ও বাবা, বাবা, ও বাবা, চলো। কেন? ভালো লাগে না, না? তোমাদের এই মন্দিরটা দেখাই। এই মন্দিরটা হচ্ছে এই নিউ গড়িয়ার দিকটায়। এখন তো এরকম শান্ত পরিবেশ, কিন্তু দুর্গাপুজোর সময় এখানে যারা থাকে তারা মিলে এখানে অনেক রকম সাংস্কৃতিক প্রোগ্রাম করে, অনেক রকম অনুষ্ঠান হয়। আমি দুর্গাপুজোর সময়ও এসেছিলাম, আর তখন খুব ভিড় থাকে। আর এই যে মন্দিরটায় এখন তো আমরা এসছি ফাঁকায় ফাঁকায়, কিন্তু আগে যখন, এখন অনেক দিন পরই এলাম, কিন্তু আগে যখন আমরা যখন আমার প্রথম বিয়ে হয়, তখন প্রায় ছুটির দিন রবিবার থাকলেই আমরা ঘুরতে, সন্ধ্যাবেলা বেরোলেই আমরা এই মন্দিরে ঘুরতে চলে আসতাম। কিন্তু এই মন্দিরটা খুব ভালো লাগে। এই যে জিয়া আমার সঙ্গে ওর জুতো খুলে নিচ্ছে, দুজনে মিলে যাব একটু ভেতরে, আর ওর বাবা বাইরেই দাঁড়িয়ে আছে, আমরা তাই একটু ঘুরে আসি। এখানে আছে ওই যে আমার সঙ্গে আমি নমস্কার করলাম বলে জিয়াটাও একটু নমস্কার করে নিল। আর আমাদের ভাগ্যটাও এত ভালো, আমরা এসেছিলাম এখানে একটু ঘুরতে ঘুরতে এখানে এই মন্দিরটা নিয়ে আসলো ওর বাবা, তাই একটু দেখলাম। আর এইখানে হয় দুর্গাপুজো, এখানে দুর্গাপুজো হয়। আর এই সাইডটা আছে একটা শিব ঠাকুরের মন্দির, আর শিবলিঙ্গই আছে। আর এখানে আছে একটা মা কালী, মা ভবতারিণী। আর আমাদের কপালটা এত ভালো, আমরা এসেই মাত্র একটু প্রসাদ পেয়ে গেলাম এখানে। এই যে জিয়াকে প্রথমে ডাকছিল, ও একটু লজ্জা পাচ্ছিল, তাই ও যেতে চাইছিল না, তাই আমিই চলে গেলাম প্রসাদ আনতে। এবার আমাকে প্রসাদ দিল দেখে ও লজ্জা পাচ্ছে, আসতে চাইছে না। তারপর আমি আবার ডেকে ওকে একটু প্রসাদ নিতে বললাম। এই যে এই একটা মাছের খাবার আনা হয়েছে, এই খাবারটার দাম নিয়েছে 20 টাকা। এই যে আর একটা আনা হয়েছে, এই যে পাথরের প্যাকেট, এক প্যাকেট পাথর, এই পাথরটার দাম নিয়েছে 40 টাকা। আর এখানে যে মাছগুলো আছে, মাছগুলো সাদা জোড়ার মাছটা নিয়েছে 50 টাকা, হলুদ জোড়া মাছটা নিয়েছে 50 টাকা, আর দুখানা টাইগার মাছ আছে, সেগুলো 20 টাকা করে পিস নিয়েছে। কি হয়েছে জিয়া, কি নিয়ে এসছো? অ্যাকোয়ারিয়াম। আপনারা জানেন, কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের অ্যাকোয়ারিয়াম নিয়ে আসা হয়েছে, ও খুব পছন্দ করছিল, মানে কদিন ধরে বলছে অ্যাকোয়ারিয়ামের জন্য বায়না করছিল, তাই নিয়ে আসা হয়েছে। এই যে 6খানা মাছ আনা আমি হয়েছে। এখানে খেলা করতে পারবো বসে।
ওটা মনে হয় মুখটা আগে লাগানোর জন্য নাকি? মা মাঝে খাবার কিছু আমি কালকে কোন মজা করি ওই সাদাটার ওপরে রানী কালারেরটা, ওরকম না, সাদাটার মামা কি সুন্দর সাদাটা ভেতরে হবে। মামা আপনি লাইট লাগানো যাবে হুম, বায়না করছে জিয়া। ও অ্যাকোরিয়ামটা নিয়ে এসে প্রচুর খুশি। আজ কদিন ধরে বলছিল অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম, রাস্তায় আসার সময় দেখতে পেলাম, তাই একটা ছোট্ট মতো নিয়ে আসা হয়েছে। ওই যে আমি এটা ঠিক আছে অনেকদিন ও দেখি বাবা এখন রেডি করে দিচ্ছে। এই যে এবার পাথরগুলো ধোবে, এটা জল ভরা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা আমার মাছ হ্যালো 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 এই ছোট ছোট মাছগুলো আমরা আগে খেতাম এই লাল মাছ আনলে ভালো হতো। তো অনেকদিন পর আমাদের বাড়ি সাদাটা আর হলুদটা লাইটে ফুটছে, এমনি ফুটছে না। আমি খাবার দেবো পাগল হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ আর রেগে গিয়ে ফোনটা হয়ে দেবো কি ভালো লাগছে কালারিং পাথরগুলো। হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো কালারিং পাথরগুলো আমার কত পাথর ছিল। হেভি লাগছে গাছটা ভেসে একটু জল লাগবে না? না 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 ঠিক আছে, লাফিয়ে আবার উপরে উঠে যায় যদি। কি না না আর দিও না। সব থেকে ভালো লাগবে ফ্রিজের উপর লাগবে। হ্যাঁ আমি হাতে উঠে যাবে হাত কেন দিবি?